বন্ধুরা, আজকের একটি গল্প নিয়ে আপনাদের মাঝে চলে এলাম। একই পোশাক বারবার ভিডিও দিতে অভ্যক্ত, যেহেতু ভিডিওগুলো একদিনই করা আমার, তাই একটি একটি করে ছাড়ছি। যাই হোক, পোশাক দেখে কারো বিবেচনা করা ভালো নয়। আপনাদেরকে আমি বলছি, গল্পগুলো শুনুন, গল্পতেই আপনাদের মেন উপাদান। এক জায়গায় একটি রাজা ছিলেন এবং ছিলেন তার মন্ত্রী প্রজাগণ। হঠাৎ করে সেই মন্ত্রীটি, মানে রাজা যে কোনো কাজ যে কোনো কথা বলতেন, সেই মন্ত্রীটি বলে ফেলতেন যে আল্লাহ যা করে ভালোই করে। তো এই কথাটায় বিরক্ত হয়ে রাজা একদিন মানে বললো যে, মন্ত্রী তুমি এই কথা কেন বলো, আল্লাহ যা করে ভালো করে। তা আরও বিরক্ত হয়ে গেলেন রাজা। আর বিরক্ত অনুপাতেই যখন রাজার খিদা পেয়েছে, তখন সেখানে কিছু অন্য লোক আছে যারা, তারা রাজাকে খেতে দিয়েছে কিছু আপেল এবং ফলমূল। সেই আপেলটা রাজা চাকু দিয়ে কাটতে কাটতে ভুলবশত তার আঙুলটা কেটে যায়, একটি আঙুল কেটে যায়। আর সেই মুহূর্তে মন্ত্রীমশাই বলে ফেলে যে আল্লাহ যা করে ভালোই করে। তো এরকমটা শুনে রাজা রাগে তাকে হাজতে ভর্তি করে ফেলে, মানে হাজত মানে এই জেলখানায়, রাজার যে জেলখানা আছে সেই জেলখানায় তাকে ভর্তি করে ফেলে। আর যখন বন্দি করে ফেলে, আর সে বন্দির দিনই রাজা নিজের রাগ মেটাতে বলে যে সবাইকে ডেকে বলে, আরও সৈন্য সামন্ত যারা ছিল সবাইকে বলে যে আমি শিকারে চলে যাব। আর বলা মাত্র শিকারের জন্য সবাই রেডি হয়ে যায়। আর যখন জঙ্গলে পৌঁছে যায় সে রাজা সব সৈন্য সামন্ত নিয়ে, তখন সেই জঙ্গলের যে জঙ্গলি রাজা ছিল, সেই জঙ্গলি রাজা তাদেরকে ঘিরে ফেলে। আর যখন জঙ্গলি রাজা ঘিরে ফেলে, এই রাজার সেই সৈন্য সামন্তগুলো মানে পলায়ে সবাই চলে আসে পিছন থেকে। শুধু রয়ে যায় সেই রাজার আরেকজন মন্ত্রী এবং সে রাজা। আর কিছুক্ষণ পরে সে মন্ত্রীটাও দেখে যে নাই তার সঙ্গে। তো জঙ্গলি রাজা তাকে ধরে নিয়ে আসে। আর ধরে নিয়ে আসার মূল উদ্দেশ্য, ওই জঙ্গলি রাজা প্রত্যেক বছর একজন করে নিখুঁত মানুষ সেই জঙ্গলে বলি দেয়। আর এটা ছিল তার ধর্ম, তার একটি উপাসনা। আর যখন সেই রাজাকে ধরে নিয়ে জবাই করতে যায়, তখন জবাই করার মুহূর্তে দেখে যে তার একটি আঙুল কাটা। তখন সেই জঙ্গলি রাজা বলে যে একে তো জবাই করা যাবে না, বলি দেওয়া যাবে না, এত নিখুঁত নয়, এ খুঁত, একটা আঙুল নেই, তো একে ছেড়ে দাও। যখন ছেড়ে দেয়, রাজা ভয়ে কাঁপতে কাঁপতে বাড়ি চলে এসে তার সেই মন্ত্রীর কাছে চলে যায় যে মন্ত্রীমশাই এরকম এরকম অবস্থা। তখন বলে আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আরও রাগ উঠে গেছে। আর রাগ ওঠার পর সে বলছে যে তুমি শুধু এই কথা বলো, কেন বলো, আমাকে একটু বলবে কি? তখন এই মন্ত্রীমশাই রাজাকে বলল, দেখুন রাজামশাই, আপনি যে শিকার করতে চলে গেছেন, আর এই শিকার করতে আমাকেও তো সঙ্গে নিয়ে গেতেন। যদি আমাকে এই জেলখানায় বন্দি না করতেন, তাহলে তো আমাকেও সঙ্গে নিয়ে গেতেন। বলে হ্যাঁ, অবশ্যই তোমাকে নিয়ে গেতাম। দেখুন রাজামশাই, সবাই চলে আসছে, আমি আপনার বিশ্বস্ত, এতটাই বিশ্বস্ত যে আমি আপনাকে ছেড়ে আসতে পারতাম না ওখান থেকে। আর যখন আমি আপনাকে ছেড়ে আসতে না পারতাম, তখন আপনাকে ছেড়ে দিয়ে ওরা আমাকে ধরতো, কারণ আমার তো কোনো ধরনের খুঁত নেই, আমি নিখুঁত। তাই আমাকে বলি দেওয়ার জন্য নিয়ে যেত ওরা। তাই আমি আপনার সঙ্গে যাইনি। এটাও আল্লাহ একটি ভালো কাজ করে দিয়েছে, কারণ আপনিও জান বাঁচালেন, আমারও জান বেঁচে গেল। তাই উপরওয়ালা যা করে এটা আমাদের ভালোর জন্যই করে। সো এই গল্পটি থেকে এটাই আমরা জানি যে আল্লাহ পাক আমাদেরকে যে পর্যায়ে রাখুক না কেন, আলহামদুলিল্লাহ, আমাদের হয়তো কিছুক্ষণ কষ্ট হতে পারে, কিন্তু কষ্টর পরে হয়তো আমাদের জীবনে সুখ নেমে আসতে পারে। আর উপরওয়ালা যা করে, তার সৃষ্টিজীব মানুষের জন্য যা লিখে রাখছে, তা নিশ্চয়ই ভালোর জন্য লিখে রাখছে। মনে রাখবেন, হাজারো কষ্টর পর সুখের দেখা মিলে, রাতের পর আলো নিশ্চয় আসবে, যদি বেঁচে থাকা যায়। তাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কেউ দ্বারা কোনো ধরনের সিদ্ধান্ত নেবেন না। সৃষ্টিকর্তার কাছে সব কিছু ভেবেচিন্তে জ্ঞান করে সৃষ্টিকর্তার উপর ছেড়ে দেন, আপনার জীবনে ভালো আসবে নিশ্চয়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফিজ। চ্যানেলটির সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে, ফলো করে। বাই বাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।